2008 সাল থেকে 2025 দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর মা বেগম খালেদা জিয়ার পরম্পরায় তিনিই এখন কাণ্ডারি বিএনপির। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। অর্ধকোটি মানুষের সমাগম ঘটানোর পরিকল্পনা দলটির। নেতাকর্মীদের সুবিধার্থে এরই মধ্যে বিশেষ ট্রেন ও বগির ব্যবস্থা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার রাজধানী কুড়িলে জুলাই 36 এক্সপ্রেসওয়ের সড়কেই লাখো জনতার উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করবেন তারেক রহমান। তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। 300 ফিটের কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় 13 কিলোমিটার সড়কে উন্মুক্ত থাকবে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের জন্য। থাকবে সাউন্ড সিস্টেম। এরই মধ্যে সড়ক জুড়ে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমান প্রথমেই আসবেন এই মঞ্চে। একই সঙ্গে মঞ্চে দেখা যেতে পারে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকেও। তারপরে তিনি তারেক রহমানকে বরণ করতে গঠিত অভ্যর্থনা কমিটির সদস্যরা বলছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে দেওয়া হয়েছে নির্দেশনা। শুধু ঢাকা মহানগর না, সারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষরা গণতন্ত্রের এক অনন্য প্রতীককে স্বাগত জানানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য সকলেই আমরা প্রস্তুত রয়েছি। বিএনপির বাইরেও সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তা আসবার জন্য অপেক্ষা করছেন। আমাদের নেতাকর্মীকে যে বিষয়টা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি যে আপনারা সুশৃঙ্খলভাবে যাবেন এবং জনদুর্ভোগ যতটুকু এড়ানো যায় সেটা নিশ্চিত করবার জন্য চেষ্টা করবেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, ইতিহাসের সর্ববৃহৎ অভ্যর্থনা জানানো হবে তারেক রহমানকে। তার প্রত্যাবর্তনের মাধ্যমে পূরণ হবে রাজনৈতিক শূন্যতা। ইতিহাসের সর্ববৃহৎ অভ্যর্থনা হবে। তারেক রহমান আসার সাথে সাথে রাজনৈতিক যে শূন্যতা ছিল আমাদের, সেই শূন্যতা পূরণ হয়ে যাবে। তাতে দেশের মানুষের আস্থা ফিরে আসবে এবং দেশের মানুষ বিএনপির প্রতি আকৃষ্ট হবে, বিএনপিকে ভোট দেবে। জনতার অভিবাদন নিয়ে এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি যাবেন গুলশানের বাড়িতে। দলীয় সূত্র বলছে, শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তারেক রহমানের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।